দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টেইমি যে ডাক্তার আছে তারা কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু এই শাহবাগ চত্বর কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের মোড়টা আছে তারা কিন্তু অবরোধ করে রেখেছে। আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা শাহবাগ মোড় থেকে। আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলবো এবং জানতে চাবো যে মূলত কেন তারা আজকে এই শাহবাগ চত্বরে এসে অবরুদ্ধ করেছে এবং তাদের দাবিটাকে আমরা তাদের এক দুজনের সাথে কথা বলবো এবং জানতে চাবো যে তারা কেন মূলত এখানে আজকে অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের দাবিটা কি। আপু, একটু কথা বলবো যে আজকে যে আপনারা এখানে অবস্থান করছেন আপনাদের দাবিটা কি? আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি, এখানে আমরা রেসিডেন্ট আমরা যারা জড়ো হয়েছি তাদের একটাই দাবি হচ্ছে ভাতা বৃদ্ধি। আমাদেরকে যে ভাতাটা দেওয়া হচ্ছে বিগত কয়েক বছর ধরে হচ্ছে আমরা এটা বাড়ানোর জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা আছেন তারা আমাদেরকে শুধু মুখে বলছেন বাড়াবে। এখন বর্তমানে আমাদেরকে 25,000 টাকা দেওয়া হয়। এখন এই বর্তমানে 2024 সালের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেখানে চলছে সেখানে এই 25,000 টাকায় আমরা ডাক্তাররা কিভাবে আমাদের পরিবার পরিজন মা বাবা সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবো। তো এখন আমরা অফিসিয়ালি তাদেরকে আলোচনার মাধ্যমে অনেকবার তাদের সাথে কথা বলেছি ভাতা বাড়ানোর জন্য, কিন্তু তারা আমাদের কোনো সদুত্তর দিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি, কারণ বাংলাদেশে মানুষ রাস্তায় না নামলে কেউ কথা শুনে না। তাই আমরা একটা মহৎ পেশায় থাকার পরেও আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে, তো আমরা রাস্তা থেকে আন্দোলন করব আমাদের ভাতা যেন বৃদ্ধি করা হয়। দর্শক, আপনারা শুনছিলেন যে উনি বলছিল যে তাদের যে ভাতা দেওয়া হয় মাসে 25,000 টাকা, তারা এই ভাতা নিয়ে কিন্তু তাদের সংসার চালানো কষ্ট হয় এমনটি বলছিলেন এবং তারা বলছিল যদি তাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তারা কিন্তু রাস্তা থেকে সরবেন না, এই শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করবেন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাবো যে কি চাচ্ছেন উনি। একটু জানতে চাবো যে আপনারা যে আজকে এখানে অবস্থান করছেন, এই অবস্থান কর্মসূচিটা কতক্ষণ চলবে? যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় কতক্ষণ চলবে, আর কবে থেকে এই দাবিটা আপনাদের? আমাদের দাবি গত 3 বছর যাবত, আজকে নতুন না। আমরা নতুন করে রাস্তায় নামিনি, রাস্তায় আগেও নেমেছিলাম, তাদের আশ্বাস শুনে ফিরে গিয়েছি। আজকেও আমাদের 6 জন প্রতিনিধি ভাইকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে, তাদের সাথে কথা হবে, তাদের সাথে মিটিং চলছে এবং আমরা এও খবর পেয়েছি তারা আমাদের দাবির পক্ষে পজিটিভ না, তারা আরো সময় চান। সময় দিতে দিতে আমরা 2 বছর 3 বছর সময় দিয়েছি, এখন পর্যন্ত দাবি মানা হয়নি। অনেকেই প্রশ্ন করছে যে এতদিন পরে কেন আপনারা মাঠে নামছেন? আমরা মাঠে তো অনেক আগেই নেমেছি, আমাদের প্রিভিয়াস ইয়ারের ফুটেজগুলো চেক করলে আপনারা দেখতে পাবেন, আপনাকে পাঠিয়ে দিব আমি। গত বছরও আমাদের উপর পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, আমাদের বোনদের ওড়না ছিঁড়ে দেওয়া হয়েছে, ভাইদের অ্যাপ্রন ছিঁড়ে দেওয়া হয়েছে মেরে। তখনও কিন্তু আমরা তাদের 25,000 ভাতা মেনে নিয়ে আমরা বাড়ি ফিরে গিয়েছি এবং তাদের আশ্বাস শুনে আমরা থেমে গিয়েছি যে অতি দ্রুতই বাস্তবায়িত হবে, কিন্তু বাস্তবায়িত হয়নি। আমার হাতে এখনো ভাতা এসে পৌঁছায় নাই, প্রজ্ঞাপনও এসে পৌঁছায়নি। কবে থেকে বাস্তবায়িত হবে, কত বাস্তবায়িত হবে, এটা যদি আমরা আজই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে পাবলিশড পাই আমরা বাড়ি ফিরে যাব। আপনাদের পরিচয় যদি আমরা এখানে প্রত্যেকেই বেসরকারি ট্রেনিং রেসিডেন্ট, বিসিপিএস অথবা বিএসএমএম-এর আন্ডারে বিভিন্ন ইনস্টিটিউটে আমরা কর্মরত আছি। অথরিটি থেকে আমরা জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত পজিটিভ না আমাদের পক্ষে। যদি তারা পজিটিভ হন অথবা না হন, আমাদের দাবি যদি মেনে নেওয়ার পক্ষে আমাদের কোনো প্রজ্ঞাপন জারি করেন, সেক্ষেত্রেই আমরা রাজপথ ছেড়ে যাব। দর্শক, আপনারা শুনছিলেন উনি বলছিল যে তারা কিন্তু চাচ্ছে যে তাদের যে প্রজ্ঞাপন, তাদের যে দাবি, সেই দাবিটা মেনে নেওয়া হোক এবং সেই অনুযায়ী কিন্তু প্রজ্ঞাপন জারি করা হোক, এমনটি বলছিল। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তাদের কিন্তু প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে কিন্তু মন্ত্রণালয়ে প্রবেশ করছে এবং তারা যেটা বলছিল যে তারা তাদের কাছ থেকে পজিটিভ কোনো ফলাফল এখনো পায়নি। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ চত্বরে কিন্তু সকল বেসরকারি ট্রেনি যে ডাক্তার আছে তারা কিন্তু সকলে এখানে অবস্থান করছেন এবং শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবরুদ্ধ করে রেখেছেন, যার ফলে আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই পাশ দিয়ে বাংলা মোটর থেকে যে শাহবাগের যে রাস্তাটা, এখানে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারছে না। আবার এই দিক দিয়ে যদি আপনাদের একটু দেখাই যে সচিবালয়ের দিকে যে রুটটা গেছে, এই রুট থেকেও কিন্তু আসা যে গাড়িগুলো আছে সেই কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না। মূলত বলা যায় যে এই পুরো শাহবাগ চত্বর কিন্তু তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে
আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা শাহবাগ থেকে। ভাই একটু জানতে চাবো, আজকে আপনারা এখানে অবস্থান করছেন, তো আপনাদের দাবিটা কি আর এই দাবিটা কতদিন যাবে? আমরা এখানে প্রাইভেট ট্রেনিং, আমরা কেউ এমডি কোর্সে আছে, কেউ এফসিপিএস ট্রেনিং আছে, কেউ ডিপ্লোমা কোর্সে আছে। আমরা সবাই এখন প্রাইভেট ট্রেনিং হিসাবে কর্মরত আছি হাসপাতালে। আমাদের সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত প্রতিদিন এভরিডে আমাদের ডিউটি করতে হয়, প্লাস ইভিনিং ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে। আমাদের প্রায় অলমোস্ট রেসিডেন্ট মানি হচ্ছে অলমোস্ট আমাদের 24 ঘন্টায় হাসপাতালে কোনো একটা ডিউটি থাকে আমাদের। তো এইভাবে আমাদের প্রতিদিন আমাদের অসংখ্য পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের মাঝখান থেকে আমাদের আউট আর কোনো সোর্স ইনকাম এগুলো আমাদের সব নিষিদ্ধ। আমাদের বাইরে চেম্বার করা যায় না, কিছু করা যায় না। আমরা এখন একান্ত বিশেষজ্ঞ ডিগ্রির জন্য আমরা পড়াশোনা করতেছি, প্লাস হাসপাতালে আমরা সেবা দিচ্ছি। কিন্তু আমাদের যে বেতন ভাতাটা এখন দেওয়া হয়, আমাদের যে বয়স, এই বয়সে আমাদের ফ্যামিলি মেনটেন করতে হয়। আমাদের যারা বিয়ে শাদী করছে তাদের ফ্যামিলি, নিজের ফ্যামিলি আছে, বাবা মা আছে, এত কিছু মেনটেন করতে হয়। যে আমাদের এই বেতনটাকে বাড়ায় আমরা 50,000 করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এবং এই দাবি শুধু আজকে নতুন দাবি না, এটা আজকে আমরা প্রায় 10 বছর ধরে আমরা এই দাবি চালিয়ে আসতেছি। পরপর আমরা আন্দোলন করতেছি, প্রত্যেকবার আন্দোলনে আমাদের আশ্বাস দেওয়া হয়, কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে এই প্রজ্ঞাপন আকারে আমাদের এই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না। দর্শক আপনারা শুনছিলেন যে তারা কিন্তু বলছিল যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ চত্বর থেকে কিন্তু যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত তাদের পজিটিভ রেজাল্ট না আসবে, যে তাদের পক্ষে যদি রেজাল্ট ফলাফল যদি না আসে, তারা কিন্তু এখানে অবস্থান করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু বেসরকারি যে ট্রেনি ডাক্তাররা আছে তারা কিন্তু এসে অবস্থান করছে, এবং পুরো শাহবাগ চত্বর কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে মূলত তারা কি চাচ্ছে আর কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে। আপু একটু কথা বলবো যে আপনারা যে এখানে আজকে অবস্থান করছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ভাতা বৃদ্ধি। এর আগেও আমরা কয়েকবার ভাতা বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণভাবে বিভিন্নভাবে কথা বলেছি, কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। এজন্য এবার আমরা আবার রাজপথে নেমেছি ভাতা বৃদ্ধির দাবিতে। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয়? যতক্ষণ দাবি মেনে না নেওয়া হবে আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব। মন্ত্রণালয় থেকে কোনো রেজাল্ট আসছে আপনাদের? এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। আপনাদের কোনো প্রতিনিধি গেছে? হ্যাঁ, ওখানে আমাদের প্রতিনিধি গিয়েছেন, ওনারা মিটিংয়ে আছেন। কোনো আপডেট আসলে জানানো হবে। দর্শক আপনারা শুনছিলেন, উনি বলছিল যে তাদের পক্ষ থেকে কিন্তু একটা প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রবেশ করেছে, এবং সেখান থেকে ফলাফল আসার পরেই কিন্তু মূলত তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে সে সম্পর্কে কিন্তু তারা জানাবে। একটু কথা বলি, আজকে যে আপনারা এখানে অবস্থান করছেন, কত দফা দাবি আপনাদের আর সর্বশেষ অবস্থান? আচ্ছা, আমাদের দাবি এক দফা দাবি বলতে আমরা বিগত 2 বছর যাবৎ আমাদের ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছি। ইভেন এই জায়গাতে, এই কর্নারের মধ্যে আমাদের ভাই বোনদের উপরে পুলিশ নৃশংসভাবে আক্রমণ করেছে, ঠিক আছে, লাঠিপেটা করেছে, রক্তাক্ত করেছে। কিন্তু আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল তখন বিগত যে স্বৈরাচার সরকার ছিল, তারা কোনো আমাদের আশ্বাসের কোনো প্রতিফলন ঘটাইতে পারে নাই। প্রতিবারে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু আমার দাবি দাবা মেনে নেওয়া হয় না। আমাদের দাবিটা হচ্ছে সর্বনিম্ন 50,000 টাকা অথবা নবম গেটে এটা উন্নীত করা। আমরা আমাদের দেশবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের যে দাবিটা, এই দাবিটা সম্পর্কে বুঝতে হবে। অনেকে মনে করতেছে ডাক্তারদের তো আসলে টাকার অভাব নাই, চেম্বারে গেলে আসলে প্রতি রুগীর পিছিয়ে 500-1,000 টাকা করে, কিন্তু কারা আসলে দাবিটা করতেছে? এইখানে এমন সব
মানে চিকিৎসক সমাজ দাবি করতেছে তারা এমবিবিএস পাশ করার পরে এফসিপিএস বা হচ্ছে এমডি এমএস মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করার জন্য যারা পড়াশোনা করতেছে তাদেরকে আমরা এতদিন ছিলাম আমরা অনারারি নামক অনাহারি, আমাদের কোনো ভাতা দেওয়া হইতো না। 2-3 বছর আগে সেটা 20,000 করা হলো, আমাদের অনেক রক্তাক্ত করার পর 5,000 টাকা বাড়ছে। এবার আপনি বলেন যে 25,000 টাকা দিয়ে ঢাকা শহরে কি আমাদের সংসার চলে? এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নাবিশ্বাস হয়ে যাচ্ছে, সব কিছুর মূল্য এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে অনুসারে যে আমাদের ভাতা কিন্তু বাড়ে নাই। আমাদের সেই দাবি অনুসারে সামন্তলাল সেন বিগত স্বৈরাচারের যে দোসর আমাদেরকে কথা দিয়েছে পর্যন্ত, তোমরা আন্দোলন বন্ধ করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি তোমাদের যে দাবি আছে দাবি মেনে নেব, কিন্তু মানে নাই। বর্তমান 24 জুলাইয়ের যে গণহত্যা, জুলাই অগাস্টের, ওইখানে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলন করেছি। সবচাইতে বেশি জীবনের ঝুঁকি নিয়েছিল আমরা ডাক্তার সমাজ। আমাদের অনেক ভাই বোন মারা গেছে চিকিৎসা দিতে গিয়ে। প্রতিমধ্যে আমরা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। এত কিছুর পরে এত মানুষকে আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিছি, এই যে সংস্কার হওয়ার কথা, চিকিৎসক সমাজের কোনো সংস্কার হয় নাই, আমাদের দাবির কোনো তোয়াক্কা করা হয় নাই। আমাদের ফাইলটা এ পর্যন্ত অনেকগুলো সেক্টরে গেছে, অনেকগুলো মন্ত্রণালয়ে গেছে, কেউ আমাদের কথা রাখে নাই। আপনাদের পেশাটা যেহেতু সেবামূলক পেশা, জি, আজকে আপনারা এখানে অবস্থান করছেন, বিভিন্ন গাড়ি যানজট সৃষ্টি হয়েছে, তো এটা নিয়ে আপনারা কি? আচ্ছা, আমরা তো আসলে এটা করতে চাই নাই, এটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে, এবার জন্য সীমিত সময়ের জন্য আমরা যাদের কষ্ট হচ্ছে তাদের কাছে আমরা বিনীতভাবে দুঃখিত। এর সাথে আসলে বলার কিছু নাই। যখন আমার পেটে ভাত না থাকবে, তাহলে আমি কিভাবে আসলে এই দেশের গরিব মানুষকে আমি সাহায্য করব বলেন? তাদেরকে কিভাবে আমি পড়াশোনা করব, কিভাবে আমি সেবা দেব? আমাদের এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংটা সম্পূর্ণ হচ্ছিল কর্মময় ট্রেনিং। এর মানে হচ্ছে আমি সকালবেলা যাব, সারাক্ষণ আমি রুগীকে সেবা দিব, তার মাধ্যমে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করব। কিন্তু আমাকে যখন বলবে যে তুমি বাইরে গিয়ে কোনো ধরনের প্র্যাকটিস করতে পারবে না, তোমাকে যে 25,000 টাকা দিচ্ছি সেটা 6 মাস পরে তুমি একসাথে 6 মাস পরে পাবে, এবং এই টাকা দিয়ে কোনোভাবে আমাদের সংসার চলে না। এই জন্য আসলে আমাদের এই দাবি। আমরা আসলে দেশবাসীর কাছে বারবার বলতেছি আমরা বিনীতভাবে দুঃখিত এই যানজট সৃষ্টি হওয়ার জন্য, ওনাদের কষ্ট হওয়ার জন্য। কিন্তু আমাদের যেহেতু হচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আসলে আমাদের কোনো কিছুই করার নাই। 1 সপ্তাহ যাবৎ আমরা সময় দিচ্ছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে আমরা বলছি যে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। অবশেষে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, উনি বলছিল তারা যে টাকা ভাতা পায় সেই টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চালানো কিন্তু কষ্ট হয়ে যায়, এমনটি তারা বলছিল। এই জন্য তারা বলছিল যে তাদের এই ভাতা যেন 50,000 টাকায় উত্তীর্ণ করা হয়। মূলত এরই দাবিতে কিন্তু তারা কিন্তু আজকে এই শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করছে। দর্শক আপনারা দেখছিলেন যে শাহবাগ চত্বর থেকে কিন্তু বেসরকারি ট্রেনে ডাক্তার যারা আছে তারা কিন্তু এখানে রাস্তা শাহবাগ চত্বর কিন্তু অবরোধ করে রেখেছে, এবং তারা বলছিল যে তাদের দাবি মেনে নেওয়া আগ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। তো এটাই ছিল সর্বশেষ অবস্থা শাহবাগ চত্বর থেকে। দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন দেশ রূপান্তরে। আপু আপনারা অনেক